আমার সুযোগটা আসে হচ্ছে ওহিদুজ্জামান রাজু স্যারের মাধ্যমে। উনি আমাকে প্রথম ট্রায়ালের জন্য ১ মাস পাঠায় মালয়েশিয়াতে নিউ ভিশন ব্যাডমিন্টন একাডেমিতে। ১ মাস পরে ওরা আমাকে, আমার বস অনেক পছন্দ করে। তারপর থেকেই আমি এখানে আসি প্রায় ২০২০ পর্যন্ত। ২০২০-এর পরে কোভিডের জন্য আমি চলে আসি দেশে। ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়া দেশে চলে আসি। দেশে আসার পরে আবার আমি মরিশাস ন্যাশনাল টিমের হেড কোচের দায়িত্বে ছিলাম। ২৪ জুলাইতে আমি জব ছেড়ে দেই। কিছু ওইখানে পলিটিক্যাল প্রবলেম ইস্যু ছিল, সেই জন্য। মরিশাসের হেড কোচ। ওইখানে ওই যে নতুন প্রেসিডেন্ট আসছিল, ওইখানে কিছু প্রবলেম ছিল, সেই জন্য ছেড়ে চলে আসি মালয়েশিয়াতে। আবার মালয়েশিয়াতে এখন আমি নিউ ভিশন ব্যাডমিন্টন একাডেমিতে সিনিয়র কোচের দায়িত্বে আছি। আমি খেলছি হচ্ছে ২০১৪ পর্যন্ত। যখন ২০১৪-তে আমাকে ন্যাশনাল টিম খেলতে দেওয়া হয় না, ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে দেওয়া হয় সিলেটে। তারপর থেকে আমি একটু পিছনে চলে গেছিলাম, যে আমার খেলার ইচ্ছা ছিল না। মন খারাপ হয়েছিল, মানে সিলেট ডিএসএ কাজটা করছে না? সিলেট ডিএসএ তখনকার ফেডারেশন, ওনারা আমাদেরকে অ্যালাউ করে নাই, আমাকে স্পেশালি অ্যালাউ করে নাই। তখন আমার পারফর্ম করার কথা ছিল, কারণ আমার একটা ভালো একটা রেজাল্ট করার কথা ছিল। তখন থেকেই আমার একটু মন খারাপ হয়েছিল। এরপর থেকে আমি ব্যাডমিন্টনে টুর্নামেন্ট খেলি নাই, খেলছি হয়তো একটা বা দুইটা, বাট এরকম পারফর্ম করি নাই। তারপর থেকে আমার প্ল্যান ছিল যে কোচিং করা স্টার্ট করবো। এখন যেটা রুলস হইতেছে যে লেভেল 1 লেভেল 2 এগুলো করতে হবে। তারপরে মনে করেন যে মেইনলি হচ্ছে ওরা বাইরের যে দেশে যারা কোচেস নেয়, ওরা দেখে যে ওই দেশের রেজাল্টটা কী। ফার্স্ট অফ অল হচ্ছে রেজাল্ট দেখে। আমার ভাগ্য ভালো যে আমি হয়তো রাইসার মাধ্যমে গেছিলাম মালয়েশিয়াতে। এখন হয়তো আমি কয়েকটা প্লেয়ার ক্রিয়েট করছি, আমার বস আমাকে বিলিভ করতেছে, সেই জন্য আমাকে ডে বাই ডে প্রমোশন দিতেছে। মানে যে আমি জুনিয়র, প্রথমে ছিলাম বিগিনার কোচ ছিলাম, তারপরে জুনিয়র হেড কোচ ছিলাম, তারপরে আমি ন্যাশনাল টিমের হেড কোচ ছিলাম হয়তো মরিশাসে। তারপরে এখন আবার আমি হচ্ছি, আমার যে ম্যান সিঙ্গেলসের সিনিয়র ডিপার্টমেন্ট আছে, আমি হচ্ছে সিনিয়র কোচ। আমার সাথে আরেকজন আছে, আমার সাথে আরেকজন মহিলা কোচ আছে। আর আমার যে দুই বস বর্তমানে হচ্ছে একজন লিজিজার কোচ, পার্সোনাল কোচ, আরেকজন হচ্ছে মালয়েশিয়া ন্যাশনাল টিমের ম্যান সিঙ্গেলসের অ্যাসিস্ট্যান্ট কোচ। সো ওনারা দায়িত্ব আমাকেই দিয়ে দিয়েছেন। পুরো একাডেমি আমি আর আমার কলিগ ওইগুলো সবাই মিলে আমরা একসাথে নিয়ে করতেছি। এটা তো গন্তি হবে অনেকবার আমি নিয়ে আসছি, ২০১৬ থেকে আমি নিয়ে আসতেছি কন্টিনিউ 2016 থেকে এই ইউনেক্স সানরাইজে। আচ্ছা, এবার কতজন নিয়ে আসছেন? এবার টোটাল আমার প্লেয়ার আছে ১৬ জন। তোর মধ্যে ছেলে কয়জন, মেয়ে কয়জন? সে মেয়ে হচ্ছে ৫ জন, আর বাকি সবাই ছেলে। এখন পর্যন্ত ওদের রেজাল্ট কি? ওদের রেজাল্ট হচ্ছে ম্যান সিঙ্গেলসে ১৬তে আছে একটা, মিক্সড ডাবলসে আছে ৩টা, আর হচ্ছে ওমেন ডাবলসে আছে 2টা। পার্থক্য হচ্ছে আমাদের প্লেয়াররা প্রতিদিন ট্রেনিং করে না। ওরা হচ্ছে সিজনে আসলে, কোনো টুর্নামেন্ট আসলে ১ মাস, আমাদের বলতে মানে বাংলাদেশে? আচ্ছা, বাংলাদেশের মনে করেন যে ১ মাস আগে বা ২ মাস আগে ট্রেনিংয়ের প্ল্যান হয় বা ট্রেনিং করতেছে, সারা বছর ট্রেনিং হয়। আমি আমার একাডেমির কথা বলছি, আমরা প্রতিদিন 2 বেলা ট্রেনিং করি। আমার সপ্তাহে 2 দিন আছে 3 বেলা ট্রেনিং হয়। তো এখন দেখেন আপনি, ওরা ট্রেনিং করে হচ্ছে প্রতিদিন 2 বেলা, সকালে বিকেলে, তারপরে আবার আছে 3 বেলাও আছে ট্রেনিং। তো এখন দেখেন আপনি 1 মাস ট্রেনিং করবেন আর ওরা সারা বছর ট্রেনিং করবে, অবশ্যই এটা অনেক তফাৎ থাকবে। আমাদের একটা কনসিস্টেন্সি ভালো থাকবে, ওদের একটা পারফরমেন্সও ভালো থাকবে। মানে টুর্নামেন্ট থাকুক বা না থাকুক, ওরা এই বছর জুড়ে রেগুলার প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, আমাদের ট্রেনিং 12 মাস, ইভেন পাবলিক হলিডেতে আমাদের ট্রেনিং আছে, কোনো অফ নাই, ট্রেনিং অফ নাই। মালয়েশিয়া ন্যাশনাল টিমে ওইটা সেম ওইরকম। ওদের কিন্তু গভর্নমেন্ট থেকে এত কিছু দেওয়া হয় না, যেরকম আমরা ভাবতেছি যে সব কিছু গভর্নমেন্ট দেয়। গভর্নমেন্ট অবশ্যই সাপোর্ট করে ওদেরকে, কিন্তু ওরা স্পন্সার বাইর করে, ওরা স্পন্সার থেকে টাকা নিয়ে ওদের ট্রেনিংয়ের প্ল্যান, টুর্নামেন্টের প্ল্যান এগুলো করে। ইভেন আমার ক্লাবের কথা আমি বলতেছি, আমার বসরা যেই টাকা ইনকাম করে এখান থেকে প্লেয়ারদেরকে স্পন্সার করে, প্লাস হচ্ছে ওনারা স্পন্সার খুঁজে বাইর করে। ও যেখান থেকে স্পন্সার বাইর করে ওখান থেকে আমাদের প্লেয়ার টুর্নামেন্টে যায়, তারপরে ওদের ট্রেনিংয়ের শাটেলের খরচ সব প্লেয়ারগুলো। হ্যাঁ, বর্তমানে আমি স্থায়ী, কারণ আমার ওয়াইফ মালয়েশিয়ান, তো সেই জন্য আমি মালয়েশিয়াতে আসি বর্তমানে। দেখা যাক, আমার প্ল্যান আছে বাইরে যাওয়ার, আরেকটা দেশে থেকে অফার আসতেছে। যদি অফার কনফার্ম হয় তাহলে আমি হয়তো অন্য দেশে যেতে পারি। হ্যাঁ, আমার হেড কোচের দায়িত্বে আর একটা 6 মাসের একটা প্রোগ্রাম ছিল, এটা এখনো কনফার্ম হয় নাই। যদি হয় তাহলে আমি দেশে যেতে পারি। দেখেন, ওইটা তো আমি অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমি আমার জবকে প্রায়োরিটি দিতে হবে ফার্স্ট, কারণ আমার যদি জবকে প্রায়োরিটি না দেয় ওইটা তো আমার কোনো ভ্যালু থাকবে না। সো আমি কালকেই ছিল আমার সিলেটের প্লেয়ার 2টা, গৌরব অ্যান্ড তানবীরের সাথে আমার প্লেয়ারের ডাবলস খেলা ছিল। আমি বাইরে ছিলাম, ফার্স্ট গেম ওরা জিতছিল, সেকেন্ড ম্যাচ আমার প্লেয়াররা হারছিল, থার্ড ম্যাচ যখন আমি দেখছি বাইরে থেকে, আমি লিপি পিছনে বসছি, আলহামদুলিল্লাহ ওরা জিতছে, আমার প্লেয়াররা জিতছে। সো এটা হয়তো বা অ্যাজ এ কোচ হিসাবে আমাদের জবটাকে প্রায়োরিটি দিতে হবে, প্রফেশনকে বড় করে দেখতে হয়। হ্যাঁ, ডেফিনেটলি আপনি প্রফেশনকে কোন সময় ছোটো করে দেখতে হবে। ডেফিনেটলি বলাতে হবে যে ওরা যদি ভালোভাবে ট্রেনিং করে, বাংলাদেশে অনেক প্লেয়ার আছে ট্যালেন্টেড, আপনি দেখতে পারেন যে ওরা ইন্টারন্যাশনালে ভালো রেজাল্ট করতেছে বর্তমানে, কিন্তু ওদেরকে
ট্রেনিংয়ের সুযোগ করে দিতে হবে, 12 মাস ট্রেনিংয়ের সুযোগ করে দিতে হবে। ন্যাশনাল থেকে যদি স্কোয়াড করা হয়, যেহেতু ন্যাশনাল টিম থেকে একটা ট্রেনিংয়ের প্ল্যান করা হয়, আমার জানার মতে ইন্দোনেশিয়ান একটা কোচ ছিলেন এসএ গেমসের জন্য, উনি চলে গেছেন। এরকম যদি প্রায় সময় প্রোগ্রাম থাকে, ডেফিনেটলি বাংলাদেশ ব্যাডমিন্টন ক্রিকেটের মতো আগে যাবে। আমি জুনিয়র নিয়ে আসছি, তো দেখা যাক কি হয়। জুনিয়র বলতে ওরা নতুন প্লেয়ার, এখনো আমার যে প্লেয়ারগুলো এগুলো হচ্ছে ওরা 20 বছর, ওরা জুনিয়র, আচ্ছা আচ্ছা। ওদের এক্সপিরিয়েন্সের একটু ঘাটতি আছে, তারপরেও মোটামুটি ভালো পারফর্ম করতেছে। আমি হ্যাপি আছি আমার প্লেয়ারদের পারফর্মে। স্বর্ণপদক আশা করতেছেন, চ্যাম্পিয়ন। ইনশাআল্লাহ আশা করতেছি। ওকে, থ্যাংক ইউ মুন্না ভাই।